পানি ঢুকতে বউ বাচ্চা গত পরশুদিন মহিলা বাড়াই না পাঠাইছে এখনো পানি এবার আমার গরু একবারে যা আছে একবার সাউন্ড লাইন লাগাইয়া টিভি টাভি লাগাইয়া পালন টালন লাগাইয়া কাপড় চোপড় লাগাই সম্পূর্ণ পানি তোলে ভাই বুঝছেন। সম্পূর্ণ পানিতে গাড়ি আছে আমার বছর গাড়ি দোকান আছে দাবি দাবি গাড়ি আউটাও পানি তোলে সবগুলো পানি তোলে বছর নিচতলা সারা ডুবাইল ফিরিস টিরিস সব তার ডুবাইল বুঝছেন। ওখানে কারেন্ট বারেন্ট খাওয়ার পানি পর্যন্ত নাই। এর মধ্যে দোকান থেকে মোমবাতি আনছি ওপরে অসহার মাঝে পড়ছে আমরা সাধারণ গরিব ওখানে একবারে অসহার মাঝে পাই বুঝছেন। খালি আমি নাই দোকান আছে প্রত্যেকটা মানুষ অসহার মধ্যে একবারে বিল্ডিং লাগাইয়া প্রত্যেকটা মানুষ অসহার মাঝে খাওয়ার পানি নেই পর্যন্ত। আর বা দোকানদার ওগুলো সম্পূর্ণ ডাইল হলতা চাউল ডাইল হলতা পেঁয়াজ টাইজ সম্পূর্ণ হলতা পানি তোলে বুঝছেন ভাই। বড় অসহার মাঝে আছে রে ভাই। আমার 5তলা বিল্ডিং, এখানে পানি উঠার কথা নাই, কিন্তু কোনোদিনও পানি উঠছে না। বাগবাড়ির অনেক বয়স্ক যারা আছেন এরা জিজ্ঞাসিলাম কেন পানি উঠছে না, কোনোদিনও পানি উঠছে না, কোনোদিনও পানি উঠছে না। কিন্তু আমার বাসাত আটু পানি, আমি প্রায় 100 জন মানুষের জায়গা দিচ্ছি আমার 5তলা বিল্ডিং। এখন আর কোনো অবস্থা সম্ভব নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, কারোর সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। এখন যদি কোনো মানুষ তখন কিছু মানুষের উদ্ধার করুক, ওইটাই মানে মানবতা। এখন যদি এগিয়ে আইন মোটামুটি অনেক আশ্রয় হইব অনেক মানুষ এখন ফাও রাখা আর কোনো জায়গা নাই, বিশেষ করিয়া বাগবাড়ি এরিয়াত। এখন আমি বাসা থাকি বাইর হয়েছি, আমার দোকানও মেডিকেল রোড, যেখানে কোনোদিনও পানি একটুও উঠে নাই। আমার দোকানও আটু পানি, ফার্মেসি। এখন ফার্মেসি রক্ষা করার যাইরাম আর কি কইমু। আপনারা এগিয়ে আসুন, একে অন্যের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন, মানুষকে বাঁচান। বিশেষ করিয়া ছোটো ছোটো বাচ্চারা যারা আছে এরার কোনো উপায় নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে বাগবাড়ি এরিয়ায় আসেন, কিছু খাবার পানি নিয়ে আসেন, হালকা খাবার নিয়ে আসেন, শুকনো খাবার নিয়ে আসেন, মানুষের অনেক সাহায্য হবে আমার মনে হয়। যদি পারেন তাহলে আসেন, সাহায্য করেন। আর দ্বিতীয় কোনো উপায় নাই আমাদের। এখানে বেশিরভাগ বাসা একতলা, একতলার প্রতি মানে ছাদের পাশে পানি বলা যায়।